छीन लेता है। देखें কি বলছে, মাটি দিচ্ছি, কবরে রাখতেছি, মায়েরকে কবরে রেখে যখন মাটি দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, সহিহ হাদিসেও নাই, সাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে, হুজুর সমাজে তৈরি করে রেখেছে। কি বলল? আমরা যখন মাইয়াতকে কবরে রেখে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলি, এর কোন দলিল পৃথিবীর বুকে সহিহ হাদিসেও নাই, সহিহ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। তার মানে এর পক্ষে এটার কোনো হাদিস নাই। এর কথা শুনে কিছু মাতাল ছেলে, কিছু অযোগ্য ছেলে, কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে এদের কথা শুনে বলছে মৌলবী তো ঠিকই বলছে রে, তাহলে এটা করা যাবে না। এ তারপর দিন থেকে নিজের মুরব্বীদেরকে, নিজের বাপ দাদাদেরকে, নিজের আপনার হাদিস সাহেবের উপর আঙ্গুল তুলে কথা বলে, হাদিস সাহেব আপনি যে এই দোয়াটি পড়লেন এটা বেদাত কাজ, এটা করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি হাদিস পড়লাম না পড়লাম না, পড়লাম কি বললাম না, মুসনাদে আহমদ এত বড় হাদিসের কিতাবে এইটা যদি থাকে, এরা কানা হয়ে যারা কিতাবগুলো পড়ছে বলে এরা দেখতে পাচ্ছে না, হাদিসে আছে। মুসলমান আপনাকে বলতে চাই আরেকটা হাদিস শোনাই এই প্রসঙ্গে, আরেকটা হাদিস, যে হাদিসের মধ্যে, আচ্ছা আপনারা যখন মাটি দেন কয়বার মাটি দেন? কয়বাজি মাটি দেন? 3 বার। আর এই দোয়াটি কয়বার পড়েন? 3 বার পড়েন। আলাদা আলাদা নয়, আলাদা আলাদা বার নয়। এই দোয়াটি টুকরা টুকরা করে একবার মিনহা খলাকনাকুম, আরেকবার ওয়া ফিহা নুঈদুকুম, আরেকবার মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই রকম করে থাকেন। এই যে 3 বার পড়েছেন, 3 বার মাটি দিচ্ছেন, এই 3 বার পড়া এবং 3 বার মাটি দেওয়ার পক্ষে কোনো দলিল আছে কি নাই? একটা হাদিস আর নিয়ে নেন। এই হাদিস লিপিবদ্ধ আছে সুনান, এই আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে সাহাবী রাসূল বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা অংশগ্রহণ করার পরে, জানাজা হওয়ার পরে, ফালাম্মা তুফিনাল মাইয়াতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে ওই আপনার কবরের মধ্যে রেখে দেওয়া হলো, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে ফা আখাযা কাবসাতা মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিয়ে আলকাহা ফিল কবরি, সেটা কবরের উপর রেখে দিলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, অতঃপর নবীজি বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, और তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আমার প্রশ্ন, এই হাদিস থেকে কি প্রমাণ হয়? নবীজি এই দোয়াটি কয়বার পাঠ করেছেন? 3 বার। তাহলে আমাদের জন্য 3 বার পাঠ করা কি হবে? সুন্নাত হবে। নবীজি মাটি দিয়েছেন কয়বার? 3 বার। তাহলে একজন ব্যক্তির জন্য 3 বার মাটি দেওয়াটা হলো সুন্নাত। আমাদের এতগুলো হাদিস শরীফ আছে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসকার জিল নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মধ্যে বলছেন, এটা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পাঠ করা হলো নেকির কাজ, এটা পড়লে নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, অনেক আবার মানুষ আছে মাটি দিয়েছে, মাটি দেওয়ার পরে তুত্তুর করে পালিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে লাস্টে যে কবর জিয়ারত হয়, লাস্টে যে দোয়াখানা হয়, এই দোয়াতে অংশগ্রহণ করবে না। আছে না কিছু মানুষ আছে দোয়া করতে, দোয়াতে অংশগ্রহণ করবে না। মুসলমান কিছুক্ষণ বলবো ভাই, মুসলমান যারা যারা শুনতে চান তারা হাত তুলে দেন, আর যারা যারা শুনতে না চান তারা একটু চট করে পালিয়ে যান। মুসলমান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, মাটি দেওয়ার পর কোন ব্যক্তি যেন দৌড়িয়ে
ঝট করে বাড়িতে চলে না আসে। মাটি দেওয়ার পরে দোয়া না করে হট করে বাড়িতে চলে আসা, এটা হলো হাদিস বিরোধী কাজ। হাদিসে কি লিপিবদ্ধ আছে? হাদিসে আছে মিশকাত শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস কানা সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 402 এর মধ্যেও হাদিস কানা স্পষ্ট ভাবে এইভাবে লিপিবদ্ধ আছে। হাদিসের সনদ জালো না যঈফ না, হাদিসের সনদ হলো হাসান এবং সহিহ সনদ। এই সনদের মধ্যে লিপিবদ্ধ আছে আন উসমান ইবনে আফফান, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তিকে কবরস্থ করতে যেতেন, মাটি দিতে যেতেন, আর মাটি দেওয়ার কাজ যখন সমাপ্ত করতেন, রাসূলুল্লাহ মাটি দেওয়ার কাজ সমাপ্ত করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতেন না। কি করতেন? ওয়াকাফা আলাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তাআলা রাসূল যে সমস্ত ব্যক্তিরা মাটি দিতে গেছেন সেই সমস্ত সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন, হে আমার সাহাবায়ে کرام, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, ইস্তাগফিরু লিআখিকুম, এবার তোমরা মাটি দেওয়ার পরে এই কবরস্থ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দুআয়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করো ভাই? দুআয়ে মাগফিরাত করো, ওয়াসআলু লাহু বিতাসবিহ, আর আল্লাহর কাছে দোয়া করো যেন এই ব্যক্তি অটল থাকতে পারে। এই ব্যক্তিকে এখন ফাইন্নাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রব কে, মা দীনুকা, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি, মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেইং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তির প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল, এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমার সাহাবারা বাড়ি না গিয়ে তোমরা এখন তার জন্য দোয়া করো যেন এই ব্যক্তি সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করতে চাই আপনাকে, এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার নবী দাফনের পর, মাটি দেওয়ার পর দাঁড়িয়ে যেতেন না বাড়ি পালিয়ে যেতেন? কোনটা? দাঁড়িয়ে যেতেন না পালিয়ে যেতেন? তাহলে দাঁড়িয়ে যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত, আর পালিয়ে যাওয়া এটা হলো বিদআত। পালিয়ে যাওয়া কি? বিদআত কাজ। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে সাহাবাদেরকে কি বলতেন? দোয়া করার দরকার নাই, জানাজা দোয়া হয়ে গেছে, আর দোয়া করা প্রয়োজন কি? এইরকম বলতেন রাসূলুল্লাহ? না, এইরকম বলতেন না। বরং রাসূলুল্লাহ বলতেন, সাহাবারা এখন মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে, এখন তার জন্য দোয়ায়ে মাগফিরাত করো। তো দোয়ায়ে মাগফিরাত করতে বলা এটা রাসূলুল্লাহর সুন্নাত। আর মানুষকে উল্টাপাল্টা লজিক দিয়ে তো জানাজায় তো একবার দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি, এই রকম যদি যুক্তি ফুক্তি দিয়ে কেউ দোয়াকে বন্ধ করতে চায়, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের অনুসরণ অনুকরণ। রাসূলুল্লাহ আপনার সুন্নাত মোতাবেক মানুষকে দোয়া করতে বলতে হবে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা দোয়া করো, তো সাহাবীরা দোয়া করেছিলেন কি করেননি? না পালিয়ে গেছিলেন? হ্যাঁ, দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাহাবীদেরকে দোয়া করতে বললেন দাফনের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। বরং ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শারহে বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেছেন, রাসূলুল্লাহ দাফন কাজ সমাপ্ত করে আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তির জন্য, কবরস্থ ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে দোয়া করেছেন? হাত তুলে। আজকে কিছু মানুষ বলতে চায় কবরের সামনে হাত তোলা যাবে না, কবরের কাছে হাত তুলে দোয়া করা যাবে না, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে না। এটা কিছু মানুষের ধারণা, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছেন। রাসূলুল্লাহ মাজার জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছেন। সহিহ মুসলিমে প্রমাণ আছে। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ দাফনের পরে হাত তুলে দোয়া করেছেন। আপনার ফাতুল বারীর মধ্যে প্রমাণ আছে। তাহলে আমরা কি করব? হাত তুলে দোয়া করব না? করব না? করব না? করব। কিছু মানুষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না। তো হাত তুলে যদি দোয়া করা না যায়, পা তুলে দোয়া করবে মানুষ? কেমন যুক্তি ফুক্তি জি।
খবরদার, হোশিয়ার। মুসলমান ইউটিউবে লেকচার তো শুনবেন, কিন্তু সবারই লেকচার শোনা যাবে না, আর সবার লেকচার শুনে তার উপর আমল করা যাবে না। না হলে আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিবে আর আপনাকে কাফির মুশরিক বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? সুন্নিদেরকে বলে কবর পূজারী, সুন্নিদেরকে বলে মাজার পূজারী। কবর পূজারী, মাজার পূজারী যারা হবে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ওয়াহাবিরা সুন্নিদেরকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছে। আর সব থেকে বড় কাফির, সব থেকে বড় মুশরিক আবু জেহেল, এই আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে। এদেরকে যখন জিজ্ঞেস করা হয় আমার নবী আপনার নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী, এরা বলে যে না, নবীজির বাপ মা জান্নাতি, জান্নাতি নয়, নবীজির বাপ মা হলো জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ, নবীজির বাপ মা হলো কাফের মুশরিক। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার কোন বন্ধু বান্ধব এরকম যদি কথা বলে, আপনি তাকে বলবেন কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গায় লিপিবদ্ধ আছে যে নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ, নবীজির আম্মা হযরত আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন কিতাবে লিপিবদ্ধ আছে যে তিনি বুতকে পূজা করতেন, তিনারা আপনার বুতকে সাজদা করতেন অথবা বুতকে গিয়ে তোয়াফ করতেন? এটা কোথায় লিপিবদ্ধ আছে? আব্দুল্লাহর নামটাই তো হলো আল্লাহর বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মানে কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, বুতের বান্দা নয়, লাতের বান্দা নয়, উজ্জার বান্দা নয়, হাবলের বান্দা নয়। মুসলমান আপনাকে বলতে চাই, যেই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মাকে কাফির বানিয়ে দেয়, আবু জেহেলকে মুসলমান বানিয়ে দেয়, সেই ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছেন, মুসলিমদের ছেলেদের দুর্গা পূজার চাঁদা দেওয়া হালাল না হারাম? নো, কোন পূজায় আপনি চাঁদা দিবেন না। তদ্রূপ কোন ইসলামিক কাজে হিন্দু ভাইদের কাছে চাঁদা নিবেন না। বুঝতে পারছেন না? আপনি মসজিদ নির্মাণ করছেন, আপনি কুরবানি করবেন, আপনি ঈদগাহ তৈরি করছেন, হিন্দু ভাইদের কাছে ধর্মীয় কাজে আপনি সাহায্য নিতে পারবেন? পারবেন যে আমাকে চাঁদা তুলতে পারবেন? না, কারো কাছে, নন মুসলিমের কাছে চাঁদা চাওয়া এটা আপনার জন্য জায়েজ নয়। তদ্রূপ কোন ব্যক্তি যদি পূজার জন্য চাঁদা চায়, তাকেও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কোন হিন্দু যদি অসুস্থ থাকে, কোন হিন্দু যদি অসুখে থাকে, অসুবিধায় থাকে, আর সেই হিন্দু ভাইটা যদি বলে ভাই আমি অসুস্থ আছি, ওষুধ কিনতে আমি টাকা পাচ্ছি না, তুমি একটু যদি সাহায্য করতে, এই অসুস্থ হিন্দু ভাইটা যদি আপনি যদি দান করেন, তাকে যদি আপনি সাহায্য করেন, তাহলে নেকি পাবেন। মুসলমান তাকে যদি কার যদি রক্তের প্রয়োজন হয়, খুব রক্তের প্রয়োজন, আর আপনি আপনার রক্ত দেওয়ার মতো আছে, এই রকম ব্যক্তি যদি থাকেন, ওই হিন্দু ভাইটাকে যদি আপনি রক্ত দান করেন, তবু আপনি নেকি পাবেন। তো 20 টাকা দেওয়া হারাম আর 1 টাকা দেওয়া হালাল নাকি? খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে, ইসলামের সবথেকে বড় কাজ, আফজাল কলেমা, আফজাল কাজ হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কাজ। আর সবথেকে নিম্ন মানে যেটা ইসলামের কাজ, অর্থাৎ সবথেকে নিচু ইসলামের কাজ, সেটা হলো ইমাদাতুল আযানিত তারিক, রাস্তা থেকে মানুষকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, রাস্তায় যদি রাস্তা যাতায়াত ব্যক্তিদের যদি কষ্টদায়ক কোনো বস্তু থাকে, সেটাকে সরিয়ে ফেলেন, সেটাকে হটিয়ে ফেলেন, এটাতে আপনি নেকি পাবেন। বলুন তো ভাই, মুহররমের চাঁদা যদি আপনি উঠান, মানুষের কষ্ট হবে না? হবে না? হবে না? কি চাচা কি বলছেন? হবে না? যারা গাড়ি চালায় তার কষ্ট হবে কি হবে না? কেউ রোগী নিয়ে যাচ্ছে, তাদের কষ্ট হতে পারে, ওখানে জাম লাগতে পারে, আপনার হসপিটালে তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে, আপনার জামের কারণে আপনার ওই যেতে হতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, রাস্তা পরিষ্কার করে রাখা এটা মুসলমানের কাজ, আর রাস্তাতে গেঞ্জাম করে, রাস্তাকে বন্ধ করে রাস্তার মানুষকে পরিশান করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য মুহররমকে কেন্দ্র করে হোক অথবা জালসাকে কেন্দ্র করে রাস্তাঘাটে গাড়িগুলোকে আটক করে চাঁদা তোলা যাবে না। তদ্রূপ হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা আপনার যেটা পূজা করছেন, আপনার নিজেদের মধ্যে আপনার চাঁদা করে করেন, এটা আপনার জন্য ঠিক আছে। রাস্তাঘাটে যদি করে হয়তো এটা দুর্ঘটনা হতে
পারে। এই জন্য আমি আপনাকে বলতে চাই, পূজা নিজ নিজ ধর্ম নিজ নিজ কাছে, নিজ নিজ ইবাদত নিজ নিজ কাছে, নিজ নিজ আপনার পূজা নিজের কাছে, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তবে দুনিয়াবি চলতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয় এক অপরকে সাহায্য করার। এই সাহায্য করলে আপনারা নেকি পাবেন, গুনাহ হবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুইটা প্রশ্ন এসেছে। আমার অলরেডি পৌনে 2 ঘন্টা হয়ে গেল। দুইটা প্রশ্ন উত্তর দিয়ে আমার বক্তৃতা আমি সমাপ্ত করব। সম্মানিত মুসলিম সমাজ, প্রথম প্রশ্ন করেছেন মাজারে মান্নত করা যাবে কি যাবে না, আর 2 নাম্বার প্রশ্ন করেছেন যে কবরে আযান দেওয়া যাবে কি যাবে না। দুইটি প্রশ্ন উত্তর। মুসলমান দেখেন, ইবাদত চলবে একমাত্র কার জন্য? জোরে বলতে হবে। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। কথা বুঝা গেল? সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ইবাদত সমূহের মধ্যে একটি ইবাদত হলো শারঈ মান্নত করা। কি করা? শারঈ মান্নতটাও একটা ইবাদত। সুতরাং শারঈ মান্নত এটা আমরা করব কার কাছে? আল্লাহর কাছে। এখানে যদি মান্নত করেন আল্লাহকেই বলতে হবে। যদি আপনি মসজিদে মান্নত করেন আল্লাহকেই বলতে হবে। যদি কেউ মাজারে গিয়েও মান্নত করে বলবে কাকে? পীরকে না আল্লাহকে? এজন্য কারকে? আল্লাহকেই বলতে হবে। আল্লাহ, আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ, আমার যদি অমুক কাজটা সফল হয়ে যায় তাহলে আমি 2 দিনের রোজা রাখব। আল্লাহ, আমার যদি অমুক কাজটা হয়ে যায়, আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আমি 10 জন ফকিরকে খাবার খাওয়াবো, মিসকিনকে কাপড় পরিধান করাবো, ইত্যাদি ইত্যাদি। মসজিদে 10,000 টাকা দান করে দিব, মাদ্রাসায় 5,000 টাকা দান করে দিব। এইরকম আল্লাহকেই বলতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা চলবে না। প্রথম কথাতে স্পষ্ট হলো। 2 নাম্বার বিষয়, মাজার কেন্দ্রিক যেই আপনার মান্নত গুলো, প্রথমত আপনি জেনে রাখবেন জায়েজ কাজের মান্নত জায়েজ, আর নাজায়েজ কাজের মান্নত নাজায়েজ। লা নাসরা ফি মাসিয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর গুনাহের কাজে কোন রকম মান্নত করা যাবে না। কেউ যদি মান্নত করে, আল্লাহ আমার বহুটা যদি সুস্থ হয়ে যায় তাহলে বহুটাকে নিয়ে সিনেমায় যাব, কথা বুঝতে পারছেন? এই মান্নত চলবে? হানা বলুন না। এই মান্নত কি চলবে? চলবে না। আর এই মান্নত যদি ওর বহু যদি সুস্থ হয়ে যায় তাহলে ওকে নিয়ে কি সিনেমায় যাওয়া যাবে মান্নত পূরণের জন্য? না জায়েজ মান্নত পূরণ করা যায় না। ততরূপ কোন মহিলা যদি মান্নত করে, আল্লাহ আমার যদি এবার ছেলে সন্তান হয় তার আমি কান ফুঁড়ে দিব, কথা বুঝতে পারছেন না? এদিকে নাই, এদিকে ভালো মানুষ, শিক্ষিত মানুষ মুসলমান আমাদের দেশে আছে। যদি কোনো বাচ্চা হয় তাহলে বাচ্চার কান ফুঁড়ে দিব। ছেলে হলো কান ফুঁড়ে দিচ্ছে, এই মান্নত করা হলো না জায়েজ। এই মান্নতটা ছেলে হলে কান ফুঁড়ে দেওয়া এটা হলো আরেকটা না জায়েজ, গুনাহের কাজ, ডবল ডবল গুনাহ হয়ে যাচ্ছে। তদ্রূপ কোন মহিলা যদি মান্নত করে, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় তাহলে মুহররমের দিনে আমি মাটির ঘোড়া থানে চাপিয়ে দিব, মাটির ঘোড়া ওই কি বলছে ইমাম বাড়া চাপিয়ে দিব। এইরকম কেউ যদি মান্নত করে, এই মান্নত করা হলো না জায়েজ। এই মান্নত করাও যাবে না, এই মান্নতটা পূরণ করাও যাবে না, কারণ এটা না জায়েজ কাজ। এই ঘোড়াগুলো, মাটির ঘোড়াগুলো মূর্তি হয় কিনা? এই মূর্তি হয় না? মাটির ঘোড়াগুলো মূর্তি। যখন মূর্তি তখন মাটির ঘোড়ার মান্নত করা যাবে না। তদ্রূপ কোন ব্যক্তি যদি নাচানাচি, ঢোল বাজাবাজি, আপনার মুহররম খেলা, তাসিয়া করা ইত্যাদি যদি মান্নত করে, এই সব মান্নত এটা হলো না জায়েজ। হ্যাঁ, মান্নত হলো জায়েজ কাজের। কেউ যদি বলে, আল্লাহ আমার অমুক কাজটা হয়ে গেল, আমি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামে ফাতিহা করব, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী নামে ফাতিহা করব, আমি দাতা বাবার নামে ইসালে সওয়াব করব, একটা খাসির ইসালে সওয়াব করব, একটা জানা ওই কি বলছে গরুর ফাতিহা করব, এইটা করা জায়েজ আছে, কিন্তু এটা মান্নতে ওয়াজিবা হবে না। কথা বোঝা গেল? মান্নতে ওয়াজিবা নয়, মান্নতে মুস্তাহাব্বা। এটা মুস্তাহাব, আপনি পূরণ করতেও পারেন, নাও পূরণ করতে পারেন। পূরণ করলে বেশি ভালো, না পূরণ করলে আপনার গুনাহ হবে
না, কথা বুঝাতে পেরেছি কি? পূরণ করা ভালো, কিন্তু পূরণটা আপনি কোথায় করতে পারেন? আপনি যদি বলেন যে হুজুর আমি বাড়িতেই যে মান্যতটা করেছি গরু ছাগলের ফাতিহা করব বা ইসালে সালাত করব, আমি বাড়িতেই মিলাদটা করতে চাই, করতে পারবে কিনা? মাজারে না গিয়ে আমি বাড়িতে করতে চাই, আমি মাজারে না গিয়ে আমার মাদ্রাসায় করতে চাই, আমি মাজারে না গিয়ে গ্রামের মানুষকে ডেকে খিলিয়ে দিতে চাই, এটা করা যাবে কি যাবে না? তো 100% যাবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নেই, 100% যাবে। আচ্ছা, কেউ যদি বলে হুজুর আমি মাজারেই যেতে চাই, ওর পাশে গিয়ে আমি গরুটা জবাই করব, গরুটা জবাই করে ওখানে খাওয়া দাওয়া আপনার ব্যবস্থা করে আপনার ওখানে যতগুলো গরিব মিসকিন ফকির আছে তাদেরকে খাইয়ে দেব, যতগুলো মুজাবির আছে তাদেরকে খাইয়ে দেব, আমাদের আত্মীয় স্বজন যারা যাবে তারাও খেয়ে নেবে, ওখানে মিলাদ ফাতিহাটা হবে। এইটা জায়েজ কিনা? তো এইটাও জায়েজ। তবে এখানে এই কাজ করতে গিয়ে মানুষ অনেক ভুল করে ফেলে। কি করে ফেলে? ভুল করছে। একটা ভুল হলো এই যে মাজারের পাশে গিয়ে যখন আপনি এরকম করছেন, তখন আপনি মহিলা পুরুষ সবাইকে নিয়ে যাচ্ছেন, যাচ্ছেন কি যাচ্ছেন না? এই মহিলা পুরুষ যখন সবাইকে নিয়ে যাচ্ছেন, তখন এটা আর ভালো কাজ থাকছে না, মহিলাদেরকে নিয়ে যাওয়ার কারণে নাজায়েজ হয়ে যাচ্ছে। কথা কি বুঝাতে পেরেছি? মহিলাদেরকে নিয়ে যাওয়ার কারণে নাজায়েজ হয়ে যাচ্ছে। মুসলমান আপনাকে বলতে চাই,